বন্ধু, আমার চ্যানেলের নাম ভিলেজ ফুড কিচেন। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, লাইক দিন প্লিজ। এর মধ্যে আমি আজকে রাঁধছি পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝাল। এখানে কি কি দিয়েছি বন্ধু তোমরা দেখো। এখানে দিয়েছি সিম আছে, পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলিটা মেন, পেঁয়াজ কলিটা দিতে হবে। বেগুন আছে, মূলো আছে, আলু আছে, আর গাছালা পেঁয়াজ আছে, আর লঙ্কা আছে, আলু আছে, আলু এখানে আছে। এটা হলো কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা, নিচের যে ডাঁটাটা থাকে ডাঁটাটা। কাঁচা টমেটো আছে, এটা ঢেকে গেছে এখানে। আর হলো পাকা টমেটোও আছে, আর ধনে পাতা আছে, আর আমুদি মাছ আছে। যেটা মেন হলো পেঁয়াজ করে আমুদি মাছ, এটা দিতেই হবে, এটাই মাস্ট। এই যে আমি এটা দিয়ে আজকে আমুদি মাছ দিয়ে পেঁয়াজ করে দিয়ে ঝাল বানাবো, দেখতে থাকো বন্ধু। দিয়ে নিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কলি আমুদি মাছের ঝাল বানানোর জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝালটা বেশি দিলে ভালো হয়, কেন ঝাল তো, ঝালটাই বেশি দিতে হবে। তা আপনার বন্ধুরা যেরকম ঝাল খান সেরকমই দেবেন। আমরা একটু ঝালটা পরিমাণ মতনই খাই, দিচ্ছি। তেলটা একটু বেশি দিলে ভালো হয়। তেল আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, সর্ষের তেল। এবার এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এটাকে মিক্স করে নিচ্ছি মশলাটাকে। প্রথমে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি, সিম দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি, মুড়োগুলা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম, কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা যে নিচের অংশটা কপির ডাঁটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা টমেটো, মাছ, পাকা টমেটো, ধনেপাতা সব দিয়ে এখন ওটাকে মিক্স করা হবে, ভালো করে মাখানো হবে। মাখালে টেস্ট হয়। ভালো করে মাখিয়ে নিয়ে মশলার সঙ্গে 5 মিনিট 10 মিনিট রেখে দিলে তারপরে তরকারিটা করবে, খুবই টেস্টি হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন, এই রান্নাটা খুব টেস্টি হয়। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন প্লিজ, হেবি সুন্দর লাগে এরকম রান্না করে খাবে। বাড়িতে ট্রাই করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিলেজ ফুড কিচেন। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন। আমি নিত্য নতুন রান্না করে আপনাদের দেখাবো, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এই রান্নাটা বাড়িতে ট্রাই করুন, হেভি টেস্টি হয়, হেভি। এখন ভালো করে মশলার সঙ্গে ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিট রেখে দেবো, এরকমই 5 মিনিট এরকম রেখে দেবো এখন ঢেকে। তারপরে আমি এটাকে রান্না করব। ঢাকা থাকলো। এই যে আমি 5-10 মিনিট ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দেবো। কড়াইটা তেতে গেছে, অল্পই তেল দেবো, কেন মাখানোর সময় আমি ওটাকে তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তো এখন অল্প তেলই দিয়ে রান্না কড়াই।
কড়াইটা তেতে গেছে, আমি দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, ভিলেজ ফুড কিচেন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই রান্নাটা একদিন আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে লাগে। এই রান্নাটা ট্রাই করবেন বন্ধুরা, বাড়িতে করবেন। আমি কিন্তু এটা কাঠে রান্না করছি, কাঠে রান্নাটা আমার খুব ভালো লাগে। এটা কিন্তু উনুন না, উনুনের মতন বন্ধুরা, একটু দেখুন উনুনটা, উনুনের মতন। আমি এটাকে এখন ঢেকে দেবো। এটা আস্তে জালে রাঁধতে হবে কিন্তু বন্ধুরা, এটা আস্তে জালে রাঁধতে হবে। কেন, এটা ঝাল তো, এটা কাঁচা মাছ দিয়ে সবকিছু কাঁচা সবজি মিক্স করে মাখিয়ে রাখবেন 5-10 মিনিট, তারপরে এটাকে রান্না করবেন। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন 5 মিনিট হয়ে গেছে, আমি এখন থালাটা উঠাবো, দেখবো আমার পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝালটা কেমন হলো। এখন আমি হালকা করে নাড়া দেব, নাড়া দিয়ে আর ঢাকা দেব না। হালকা করে নাড়া দিতে হবে, নাই মাছগুলো ভেঙে যাবে। হালকা করে আমি উল্টে দিচ্ছি। একদম আস্তে জালে রান্নাটা করতে হবে, নাই কিন্তু হবে না। সবজিগুলো সিদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব, সবজিগুলো সিদ্ধ হওয়া অবধি। আর ঢাকা দেব না, কেন মাছ ভেঙে যাবে। এখন হালকা জালে আমি এই তরকারিটাকে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আমার পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝাল রেডি। আমার সবজি পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু দেখো তেল দিতে হবে বেশি করে, কেন এটা তেলে টাইপের হবে, একদম চচ্চড়ি মতন হবে না, কিন্তু তেলে ঝাল তো। আর মাছগুলো দেখো বন্ধু আমার ভাঙেনি কিন্তু, দেখো বন্ধুরা তেল কিন্তু কড়াইতে আর কত তেল আছে। তেলটাকে আমি সব নিয়ে নেব। আমার একটা মাছও কিন্তু ভাঙিনি বন্ধু, এটা কিন্তু পুরো তেলে টাইপের হবে। আমি এবার নামিয়ে একটু উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। এর আগেও ধনেপাতা দিয়েছি, তাও নামিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ কলি দিয়ে আমলি মাছের ঝাল পুরো রেডি। এবার এটা সার্ভ করা বাকি। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কি ভিলেজ ফুড কিচেন প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে, খুব টেস্টি লাগে, খুব টেস্টি। এইটা দিয়ে আপনার এক থালা এটা হলো রান্না হচ্ছে আলু, এখানে আলু আর বেগুন আছে, আর এখানে বড়ি আছে, এখানে লঙ্কা আছে, এটা কাঁচা লঙ্কা, এটা শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে রসুন, আর এখানে ছোলার শাক। আলু বেগুন বড়ি দিয়ে ছোলার শাকের ঘন্ট। বন্ধুরা দেখো রান্নাটা, ওই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কাঠে রান্নাটা করছি, কাঠে রান্নাটা আমার খুব ভালো লাগে। কড়াই তেতে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন, সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো ভাজছি। এখন শুকনো লঙ্কাটা একটু নেড়ে দেবো। রসুনটা দিয়ে দেবো, বড়িগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা করবো, লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের নাম ভিলেজ ফুড কিচেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন নিত্য নতুন রান্না দেখার জন্য। এখন বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বেগুন আলুটা দিয়ে দেবো। বেগুন আলুটাও লাল লাল করে ভেজে নেব। লবণ গুঁড়ো, লবণ দিয়ে দিই, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভাজবো। আমার বড়ি আলু বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন ছোলার শাকগুলো দিয়ে দেবো। ছোলার শাকগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দেবো শাকটা দিয়ে। করে আমি হালকা করে একটু জল দিয়েছি, কেন পালং শাকটা দিইনি তো, তাই হালকা করে একটু জল দিয়েছি। এবার ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট এরকম জাল দেবো। 5 মিনিট ঢাকনাটা তুলে দিয়েছি। আমি এখন তরকাটা ভালো করে নাড়াচাড়া করবো, ঘন্ট মতন করবো।
ভালো করে এটাকে ভালো করে মশলা করবো। আলু বেগুন বড়ি, আমার আলু বেগুন বড়ি দিয়ে ছোলা শাকের ঘন্ট রেডি। আমি এখন নামিয়ে নেব। এই যে আমি এই যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ট্রাই করে দেখবেন একদিন। আমি জানি সবাই জানে এই রান্নাটা, তাও আমি করে দেখালাম। তাও ট্রাই করবে বাড়িতে আমার মতন করে, খুব টেস্টি হয়। আর কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে।